শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কিছু অমৃত বাণী। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো। তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। ঈশ্বরকে বলো, হে ভগবান, আমি ভালো মন্দ কিছুই জানি না। আমার যা অভাব তা তুমি পূরণ করো, যাতে আমার কল্যাণ হয় তাই করো। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। বেশি বিচার করা ভালো না। মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল গুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম, রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন। প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। তোমার মনের মধ্যে কখনো লোভ, ক্ষোভ, ক্রোধ, হিংসা পুষে রেখো না, কারণ মন হলো মন্দির। সেখানে শুধুই থাকবে ঈশ্বরেরই নাম, ভক্তি, প্রেম। ঈশ্বর সকলের ভেতরেই আছেন, কিন্তু সকলে তার ভেতরে নাই। এই জন্যই লোকের এত দুঃখ। অহংকার কিরূপ জানো? যেমন উঁচু ঢিবি, বৃষ্টির জল জমে না, গড়িয়ে যায়। নিচু জমিতে জল জমে অঙ্কুর হয়, তারপর গাছ হয়, তারপর ফল হয়, অর্থাৎ ভগবান লাভ হয়। ঈশ্বরে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। সংসারীদের পক্ষে মনে ত্যাগ, বাইরে নয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকিলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব, সর্বশেষে প্রেম। কচ্ছপের মতো সংসারে থাকো। কচ্ছপ নিজে জলে চড়ে বেড়ায়, কিন্তু ডিম আড়াতে রাখে। সব মনটা তার ডিম যেখানে সেখানে পড়ে থাকে। ফল বড় হলে ফুল আপনি উড়ে যায়। দেবত্বের প্রভাব